সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। আমি মনে করি সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েস বোর্ড হওয়া দরকার। মানে স্পিকার, সাংবাদিকরা নিয়মিত বেতন পায় না, ইতিপূর্বে আমাদের চরিত্র হনন করেছে। আমি আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। যে সাংবাদিক ভাইরা, আমি গতকালকেও বলেছি, আমাদের তথ্যমন্ত্রী সাহেবের সাথে কালকে কথা বলেছি, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। আমি মনে করি সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েস বোর্ড হওয়া দরকার। মানে স্পিকার, এখনো নবম ওয়েস বোর্ড চলছে, কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয় নাই। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব। আজকে আমি সরকারি গেজেটও হয়েছে, কিন্তু এটা শিল্পের মর্যাদা পায়নি। মানে স্পিকার, সে কারণে অনেক গণমাধ্যম সাংবাদিকরা নিয়মিত বেতন পায় না। আমি বিশ্বাস করি যে সাংবাদিকরা, আমি মনে করি তাদেরকে আমাদের এই দেশের যেভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা বেতন পেয়ে থাকে, আমি চাই যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদেরকেও। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় হুইপ। আরো 1 মিনিট। ওকে, শুট। মাননীয় স্পিকার, আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে সাংবাদিকদের নামে যারা ইতিপূর্বে আমাদের চরিত্র হনন করেছে, আমি আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। যারা 111-এর নায়ক ছিল, যারা 111 নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, যারা এই সমস্ত সাংবাদিক, যারা আমার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাইদিকে জঙ্গি বানিয়েছিল, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে অবশ্যই জবাবদিহিতে দরকার। মাননীয় স্পিকার।